মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আজকে ভগবান নির্জন একাকী ভাবে আজকে বসে আছে। ওই যে মহাপ্রভুর ভাব, মহাপ্রভু তো এই ভাবটি আজকে প্রকাশ করেছিলেন। তাই ভগবানও বসে আছেন তার সাধের মুরলী ধুলাই বরাবরই আছে। আরে কানাই, এ কানাই, শ্রীরাম সুদাম ডাকছে, সুবল ডাকছে। আরে ভাই কানাই, তোরে আজকে কি হয়েছে? তুই আজকে খেলা খেলছিস না? তোর আজকে নবলক্ষ ধেনুর পানে মন নেই? আমরা তোর প্রিয় সখা, আমাদের প্রতিও তোর মন নেই। আচ্ছা, মন যেন তোর আজকে উচ্চাটন হয়েছে। কি হয়েছে? এই কি হয়েছে এইটাই আমাদের শেষ পর্যন্ত প্রশ্ন থাকে। তবে তার সংজ্ঞাটি আমরা প্রথমে একটু জেনে নিচ্ছি। আজকে মহাপ্রভু যে প্রকাশ করছিলেন লীলাটি, সেটি হচ্ছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরা। পূর্বরা কাকে বলে? রতিরিয়া সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজ তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈ পূর্বরারসৌচ্যতে। রতিরিয়া সঙ্গমাত পূর্বং, যে রতি, রতি মানে ভালোবাসা, রতি মানে প্রেম, রতি মানে ভালোবাসা। রতির ইয়া মানে যে রতি, সঙ্গমাত পূর্বং মানে সঙ্গম মানে মিলন, মিলনের আগে পর্যন্ত যে ভালোবাসা, মানে মিলনের আগে যে ভালোবাসা তৈরি হয় এবং সেই ভালোবাসা মিলনের আগে পর্যন্ত যদি স্থায়ী হয়। রতির ইয়া সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ আদি যা, সেই ভালোবাসা কি কি থেকে উৎপত্তি হতে পারে সেটাও কিন্তু ওই উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রী রূপ গোস্বামী বলে দিয়েছে। এই ভালোবাসা কোথা থেকে উৎপত্তি হয়? না দর্শন এবং শ্রবণ। দর্শন জনিত হতে পারে, আবার শ্রবণ জাত ভালোবাসা হতে পারে। কিছু দেখে ভালো লাগতে পারে, আবার কিছু শুনেও ভালো লাগতে পারে, তাই তো? কাউকে দেখলেন, দেখে ভালো লাগে, এটা হচ্ছে দর্শন জনিত ভালোবাসা। আবার কারোর কথা শুনলেন, বা কারোর কণ্ঠস্বর শুনলেন, বা কারোর গুণের কথা আপনি আস্বাদন করলেন, সেই শুনে আপনার খুব ভালো লেগে গেল, এটাও হতে পারে। তাই মহাজন লিখেছেন দর্শন ও শ্রবণ আদি যা। আচ্ছা, আদি কথাটা কেন বললেন? দর্শন শ্রবণ বলতে পারতেন। দর্শন ও শ্রবণ আদি মানে শুধু দর্শন শ্রবণ থেকে নয়। আমার তো কিছু, ধরুন আমি অন্ধ, এবং আমি বধির, চোখেও দেখতে পাই না, কানেও শুনতে পাই না, তাহলে আমার দেখেও ভালো লাগবে না, শুনেও ভালো লাগবে না, তাহলে ভালোটা আমার লাগবে কি করে? তাই তো? তবুও তো ভালো লাগতে পারে, একজন অন্ধের বা একজন বধিরের ভালো লাগতেই পারে। কিছু স্পর্শ করেও ভালো লাগতে পারে, কিছু আস্বাদন করেও ভালো লাগতে পারে। বাবা ঠিক বলছি? তাহলে মহাজন বললেন শুধু দর্শন শ্রবণ থেকে নয়, দর্শন ও শ্রবণ আদি, আদি দিয়ে ছেড়ে দিলেন আরো বিভিন্ন বিভিন্ন পথ থেকে কিন্তু ভালো লাগবে, বিভিন্ন ভাবে ভালো লাগতে পারে। দর্শন ও শ্রবণ আদি যা। তবে এই ভালোবাসা যদি মিলনের আগে পর্যন্ত স্থায়ী হয়, তবে তাহাকে বলা হয় পূর্বরা। বোঝা গেল? আরো বোঝার আছে। এই ভালোবাসা কার হয়? নায়কেরও হতে পারে, আবার নায়িকারও হতে পারে। আচ্ছা, দর্শন শ্রবণ আদি যা, সেটা নায়কেরও হতে পারে, নায়িকারও হতে পারে। একটা নায়কের মানে একটা পুরুষের একটা মহিলাকে দেখে ভালো লাগে, হতেই পারে। মহিলার কিন্তু ভালো লাগেনি, সে দেখেই নেই, এটাও হতে পারে। আবার একটা মহিলা একটা পুরুষকে দেখে তার ভালো লাগলো, সে পুরুষ কিন্তু মহিলাকে এখনো দেখেনি, শোনেও নি, ভালো লেগে গেল, হতেই পারে।
তাহলে উভয়ের হতে পারে, সেটা কি কি রমণী কি পুরুষ হতেই পারে। কিন্তু এই ভালোবাসা যদি মিলনের আগে পর্যন্ত স্থায়ী হয় তবেই জানবেন এটা হচ্ছে পূর্বরাগ। আর মিলনের আগেই যদি ধরুন অনেক ব্যাপার আছে বুঝলেন তো, এই রসশাস্ত্র, এই যদিও আমার ছোট মুখে বড় কথা হচ্ছে, গুণীজনরা বসে আছেন, আমার এত জ্ঞানের কথা বলা ঠিক নয়, তবুও একটুখানি না বললে তো হবে না, চেষ্টা করছি, যা হয় ভুল ত্রুটি জেঠু আছে, হ্যাঁ এই জেঠু আছেন। তো কথা হচ্ছে কি যে আমাদের রসশাস্ত্র হচ্ছে উজ্জ্বল নীল, 64 রসের বর্ণনা দেওয়া আছে, 64 রস। আর 64 রস কিভাবে হলো একটুখানি বলি। মূল দুটি, ধরুন দুটি খুঁটি আছে, ঠিক আছে, হ্যাঁ মূল দুটি রস, একটা হচ্ছে মিলন আর একটা বিরহ। মিলনকে সংস্কৃতে বলা হচ্ছে সম্ভোগ, আর বিরহকে সংস্কৃতে বলা হচ্ছে বিপ্রলম্ভ। তাহলে একদিকে বিপ্রলম্ভ মানে বিরহ, আর একদিকে সম্ভোগ মানে মিলন। এবার এই দুটিকে পাত পাত করে চিরুনি তল্লাশি করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 64 রস। তাহলে এইদিকে যে একটা আছে বিরহ, সেই বিরহকে প্রথমে কি করা হলো, 4টি ভাগে ভাগ করা হলো। আবার এদিকে মিলন আছে, মিলনকেও 4টি ভাগে ভাগ করা হলো। তাহলে বিরহকে 4টি ভাগে ভাগ করা হলো, সেগুলোর মধ্যে কি কি সেটা আমরা একটু পরে শুনছি, আগে মিলনটি শুনি। মিলনের মধ্যে 4টি ভাগ কি কি, সংকীর্ণ, সংক্ষিপ্ত, সম্পূর্ণ আর সমৃদ্ধিমান। 4 প্রকারের মিলন, সংকীর্ণ মিলন, সংক্ষিপ্ত মিলন, সম্পূর্ণ মিলন আর সমৃদ্ধিমান মিলন। তাহলে এই গেল 4 প্রকার মিলন। এবার এই 4 প্রকার মিলনকে আবার প্রত্যেকটা মিলনকে 8টা করে ভাগ করা হয়েছে। তাহলে এদিকে হলো 4 8 32 প্রকার মিলন, আর এদিকে এখনো কিন্তু বিরহ পড়ে আছে। তাহলে বিরহকে 4 ভাগে ভাগ করা হয়েছে কি কি, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। পূর্বরাগ যেটা আজকে আমরা আস্বাদন করতে বসেছি, মান, মান ও বিরহ জরে বহু ভেল ভোর, আছে না, আধ হলো প্রেম, ওই যে গান আছে মান লীলা, ওই মান লীলাটা মানে ওই মান বিষয়টি হলো একটা বিরহের বিষয়। তাহলে আজকে পূর্বরাগ এই 64 প্রকারের মধ্যে আজকে আমরা যেটা আস্বাদন করছি সেটা হলো পূর্বরাগ। বিরহের মধ্যে বিরহকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম ভাগটি পূর্বরাগ। তাহলে পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রবাস। এবার পূর্বরাগের বিষয়ে একটুখানি বলে দিই। পূর্বরাগ, রাগ 2 প্রকার, একটা পূর্বরাগ একটা অনুরাগ। পূর্ব মানে আগে আর অনু মানে পরে। তাহলে যে ভালোবাসা মিলনের আগে উৎপত্তি হয় সেটা পূর্বরাগ, আর যে ভালোবাসা মিলনের পরে উৎপত্তি হয় সেটা হচ্ছে অনুরাগ। ওই যে রাত্রিবেলায় হয় না আক্ষেপ অনুরাগ, রূপানুরাগ, ওইগুলো বধূকে কাছে পাওয়ার পর, মিলনের পর তাকে নিয়ে আরো ভালোবাসা যখন বেড়ে যায়, ওইগুলো হলো অনুরাগ, আর এটা হচ্ছে পূর্বরাগ। তাহলে পূর্বরাগের আবার 10টি লক্ষণ আছে। এই 10টি লক্ষণের মধ্যে যদি কোনো একটি লক্ষণ কারোর মধ্যে দেখা যায়, জানতে হবে পূর্বরাগের উদয় হয়েছে। লালসায় উদ্বেগে জাগরিয়া তান এবং জড়ি মাত্রটি বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ এবং মৃত্যু দশা। প্রথমে কাউকে দেখে বা শুনে মানে ভালো যখন লাগবে, আর প্রতি একটা লালসা জন্মাবে, আহা কি সুন্দর রূপের মানুষ দেখলাম, কি সুন্দর রূপের মানুষ দেখলাম, এমন রূপবান মানুষ আমি আগে কখনো দেখিনি। এই যে লালসা জেগে গেল, এই লালসার পর জাগরিয়া,
মানে কি হবে? যখনই ভালোবাসা জাগবে কারোর প্রতি, তখন কি হবে বলুন তো? খুব মন দিয়ে শুনবেন। যখনই কারোর প্রতি ভালোবাসা জাগবে, তখন দেখবেন সেই ভালোবাসাকে নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন। এমন চিন্তা হবে, রাত্রের ঘুম চলে যাবে, রাতের পর রাত, রাতের পর রাত চলে যাবে, ঘুম হবে শুধু তার কথা চিন্তা। আর যদি এই চিন্তা যদি 5 দিন পর, দূর তাকে পেলাম না, আর তার জন্য চিন্তা করে লাভ নেই, সে কোথায় রইলো আমি কোথায় রইলাম, এটা যদি হয়, তাহলে কিন্তু ভালোবাসা নয়, তাহলে কিন্তু ভালোবাসা নয়। যতক্ষণ পর্যন্ত তাকে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত যদি এই চিন্তা থাকে এবং এই এই দশার আরো অবনতি হতে থাকে, তাহলে জানবেন পূর্বরা, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। লালসা জাগরিয়া, রাত্রি জাগরণ, তারপর তান, রাত জাগতে রাত জাগতে 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 দেখবেন দীর্ঘদিন যদি কেউ রাত্রি জাগরণ করে, তাহলে তার শরীর কি হবে? পাট কাঠির মতো ক্ষীণ হয়ে যাবে। তাকে ভালোবেসে এই দেখ আমার আংটিগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, কি সুন্দর চেহারা ছিল রে সুবল। জাগরিয়া তানবম জড়িমাত্রটি, তারপর কি আসবে? কথাই কাই মনোবাক্যে 3 জায়গায় জড়তা আসে। কাই মানে শরীরে, মনে মানে মনে জড়তা, এবং বাক্যে মানে কথার মধ্যে জড়তা। এই কিছু খেতে দেব? না খাবো না। এই একটু যত একটু ফুটবল খেলবো, দেখবেন খেলাতে মন বসবে না, শরীর যেন চলছে না। এই যে জড়তা, জড়িমাত্রটি, জড়তা আসার পরও যদি মিলন না হয় বৈয়াগ্রাম, তখন আরো দশা মানে দিনকে দিন তার অবনতির দিকে যায়। এইভাবে যেতে 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 এমন এক সময় আসবে, যখন দেখবেন ওই যাকে ভালোবেসেছেন তার পাড়ার যদি একটা গরু আসে না, ওই গরুটাকে আপনি জড়িয়ে ধরে কাঁদবেন, হাই রে ওরে শ্যামলী, বল বল, ওই ওই তোদের পাড়ায় কৃষ্ণ থাকে তাই না, বল বল কেমন আছে? ওই তমাল গাছের সঙ্গে কথা বলবে রাধারানী, সম্মুখে তমালও তরু দেখি বারে পায়, ওই তমাল তরু দেখি ভাবে, ওই বুঝি আমার শ্যামরায়। এই তো হচ্ছে ভালোবাসা, মোহ। তাকে দেখে আর কিছু, আর সব ভুলেছে, জীবন যৌবন ফিরে তৃষ্ণা সব চলে গেছে, তখন তার মধ্যে একটা মোহ কাজ করছে। তিনি প্রলাপ করছেন, এই প্রলাপ করতে 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 এমন এক সময় আসবে, দশমী দশা, দেখবেন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মৃত্যুর কোলে ঢলতে গিয়ে যদি সে পুনরায় যদি মিলন হয়ে যায়, তাহলে ভালো কথা, আর না হয়। তাই আজকে রাধারানীও কিন্তু এরকম দশা হয়েছিলেন, রাধারানীরও হয়েছিলেন, আর আজকে হয়েছে কৃষ্ণের। এমন এক রমণীকে দর্শন করেছে, দর্শন করেছে, মরণ সখা কানাই রে, জীবন সখা কেন, সখা কেন ও লি ভাই, জীবনে কানাই রে, বলে বলে মনে, বল ভাই কানাই তোর মনে, মনের কথা
বল ভাই আর যে ব্যথা আর যে ব্যথা সইতে না সখারে বল তোর কে ও হলো রে সখা সখা কেন এমন হলে তোর মনের কথা ভুলে বল ভাই আর যে ব্যথা আর ব্যথা সইতে নারী মনের কথা বলে ও বলে ভাই আরে যে ব্যথা আজে ব্যথা সইতে না রে বল বল কথা ভুলে বলি রে বল বল সখা কি হয়েছে বল বল সখা কি যে ব্যথা রে বলে বলে সখা বল বল সখা কি হয়েছে তোর বদন কেন মলি হলো ভাই বল 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 কথা ভুলে বল ভাই আর সখা কেন এমন হলি রে বলে বলে সখা সখা কেন এমন হলি সখা কেন এমন হলি রে বলে বলে সখা কেন এমন আর সখা কেন আই গৌর হরি বল হরি বল সখা কেন এমন হলে বলে বলে সখা কেন কেন রে বলে সখা কেন এমন আর সখা কেন এমন বলি রে বলে ভাই সখা বল ভাই সখা কেন ও রে সখা রে সখা অনুক্ষণ হে রিয়ে তো হে আনো চিত আরে অনুক্ষণ হে রে সখা হরে দোহে আনো চিক আর দূরে গেও মুরলি আলাপন আলাপন গীত আর দূরে গেও মুরলি কোয়ালা ওরে আলাপন গীত বলি করে 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 করে
করে করে করে বলি ওরে ও ভাই বেনু করে 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 ওরে ও ভাই বেনু করে 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 বলি ওরে ও ভাই বেনু করে 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 বলি ওরে ও ভাই বেনু ভাই কানাই রে আমরা তোর মরমে সখা আমাদের মনে যে বড় কষ্ট হচ্ছে মনে যে বড় কষ্ট তোর ওই মলিনে বদনে দর্শনে মলিনী বদনে দর্শন করে বলে বল তোর মনের কথা খুলে বল ভাই বলে বলে তোর মনের কথা একেবারে খুলে বল ভাই কানাই ওরে ভাই কানাই যে মুরলী তুই কখনো হরি বল হরি বল হরি বল যে মুরলী তুই রাত্রে যখন হরি হরি বল হরি বল তুই যখন বিছানায় শুতে যাস এই ভাই ভাই যখন রাত্রের বেলায় তুই ঘুমাতে যাস ওই মুরলীটা বুকে মানে বুকে চাপিয়ে বুকে জড়িয়ে ধরে ঘুমাস সব ছেড়েছিস কিন্তু মুরলী কোনোদিন ছাড়িস না। কিন্তু হয়ে গেলি ভাই আরে এ কানাই এমন এমন কোন মোহিনী এসেছে যে তোকে এমন মোহিত করেছে জাদু করেছে তুই মুরলী ছেড়ে দিবি তোর সাধের মুরলী ধুলাই গড়াগড়ি যাচ্ছে করে 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 আরে করে 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 ও ভাই ওরে ও ভাই বেনু ওরে ও ভাই বেনু তোরে করে ভালো মানাই বেনু ওরে ও ভাই বেনু করে করে ও ভাই মানাই না ভাই ও ভাই বেনু করে করে ও ভাই মানাই না ভাই ও ভাই বেনু করে করে ও ভাই মানাই না ভাই ও ভাই বেনু করে করে ও ভাই মানাই না ভাই ও ভাই বেনু করে করে ও ভাই মানাই না ভাই ও ভাই বেনু করে ও ভাই মানাই না ভাই করে 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 আরে মুরলি আরে দূরে গেও মুরলি কোয়ালা ওরে আলাপন গে মরমনা কহ কাহে এই পরানো সানাতি আরে মরমনা কহ কাহে পরা পরানো সাঙাতে মরমনা কহ কাহে এই পরানো সানাতি মরমনা কহ কাহে পরানো সাঙাতে আগে পরানো সাগাতি এই ভাই। মরমনা কহ কাহে পরানো সানা আমরা তোর মনম সখা নই তাহলে তোর মনে কি হয়েছে সেটা তো জানার অধিকার আমাদের আছে আপন ভজন কথা না কহিও যথাযথ ঠিক আছে কিন্তু যেমন তেমন জায়গা তো আমরা নিশ্চয়ই নয় আমরা তো তোর মরম সখা আমাদেরকে না বললে তোর মনের সমস্যা মেটাবো কেমন মরমনা কহ কাহে পরানো সানাতি আরে মরমনা কহ
কাহে পরানো সাঙাতে আর তোয়া মুখ হেরিয়ে জলত মঝু ছাতি আর তোমা মুখ হেরো তো জল ও দো জল মুঝো ছাতে বলি প্রাণে কেমন করে রে করে রে কেন করে রে প্রাণে কেমন করে রে আমার প্রাণে কেমন করে রে আমার প্রাণ কেমন করে রে আমরা যে বুঝিতে নারি তোর মলিন বদন দর্শন করে তোর ওই মলিন বদন দর্শন করে বলি জ্বলে যাই জ্বলে যাই জ্বলে যায় জ্বলে আরে যায় জ্বলে যায় জ্বলে যায় মনে দর্শন করে জ্বলে যায় জ্বলে তোর যায় মলিন বদন দর্শন করে জ্বলে যায় জ্বলে তোর যায় মলিন বদন দর্শন করে আমরা আর জ্বালা সইতে নারী বলের বদন দর্শন করে আরে জ্বালা সইতে নারী বলের বদন দর্শন করে আরে জ্বালা সইতে নারী বদন দর্শন করে আরে জ্বালা সইতে নারী বদন দর্শন করে আরে জ্বালা সইতে নারী বদন দর্শন করে জ্বলে যায় জ্বলে যায় তুয়া মুখ হেরি লত লদ মুজো ছাতে বলিও রে আমার জীবন সখা সখা ওরে ভাই কানা ভাই কানাই বল বল তোর মনের কথা খুলে বল আমরা যে বুঝতে পারছি না দূরই অবগাহ মরম অভিলাষ সমুচিয়া কহ ঘনশ্যাম দাস পদকর্তা ঘনশ্যাম দাস বলছেন ভাই কানাই মানে ঘনশ্যাম দাস পদকর্তা ঘনশ্যাম দাস সখার আনুগত্য নিয়ে বলছেন মানে নিজেকে সখা মনে করে মানে লীলার মধ্যে ডুব না দিলে তো লীলা আস্বাদন হয় না তাই নিজেকে সখা মনে করে বলছেন ভাই কানাই তোমার মনের কথা যদি খুলে না বলো আমাদের দ্বারা বোঝা অসম্ভব তুমি যদি কাউকে খুলে না বলো তুমি যদি কৃপা করে তাকে না বুঝিয়ে দাও বোঝা অসম্ভব দূর অবগাহ মরম অভিলাষ সমঝিয়া কহ ঘনশ্যাম ভাই কানাই খুলে বল ওরে আমার জীবন সখা কালী
ও নো ও দমন দিল দমন দিল আহো ওরে আমার জীবন সখা সুধা লেতা আয়া কথা শুধাইলে তাই বলতে হলো ভাই রে ভাই আমার জীবন সখা কালী কথা শোধাইলে তাই বলিতে হলো আমি কি হেরিলাম যমুনা হে
কালী। জয় নিতাই। এইসব গান হচ্ছে এইসব জায়গার সম্পদ, তাই তো? এমন জায়গায় এসে বড় গান গাইবো না তো হয় না, ভুল হোক ঠিক আছে, কিন্তু গাইব। যাই হোক না, মানে অনেকে বলে জানি না, এই একটা মানে আর কি এড়িয়ে যাওয়ার মানসিকতা। গাইতে হবে, চেষ্টা করতে হবে, শোনাই না তাই ভক্তরা শোনে, তাই এগুলো হচ্ছে কীর্তনের সম্পদ। তা আপনাদের আশীর্বাদে চেষ্টা করছি। হ্যাঁ, তা বলছে কালিয়া দমন দিন মাহ, যেদিনই আমি কালীয় দমনে করেছিলাম, কালীয় দমনে করেছিলাম। এই ঘটনা কবেকার জানিস? যেদিনকে আমি কালীয় দমন করেছিলাম, যেদিনকে আমি কালীয় নাগের ফনাই ফনাই নৃত্য করছিলাম, যেদিনকে আমি ফনাই ফনাই নৃত্য করছিলাম, আর আমাকে দেখার জন্য এই বৃন্দাবনের যত ব্রজবাসী ছিল সবাই ছুটে এসেছে আমার কামাইয়ের কি। যে কালীদহের বিশ্ব জলের উপর দিয়ে যদি কোনো পাখি পেরিয়ে যায় সে ভস্ম হয়ে যায়, আর সেই কালীদহে ভাই কানাই ঝাঁপ দিয়েছে। তাহলে ভাবুন কতটা মারাত্মক পরিস্থিতি। এমন মারাত্মক পরিস্থিতি যখন হয়েছিল, সেই জীবন কানাইকে দেখার জন্য, বালক কানাইকে দেখার জন্য বৃন্দাবনের যত ব্রজবাসী ছিল সবাই যমুনার ফুল আলো করে দাঁড়িয়েছে। জানিস সুবল, তোকে বলছি শোন, এই কথা যেন কাউকে বলবি না, এটা আমার মরণের কথা, তো আমার ভজনের কথা ভাই, কাউকে বলবি না। সুবল বলছে না না বলবো না। বল বল তোর কি হয়েছে? শোন তা, কালী দমন, কালী দমন দমন দিন মাহ, কালী দমন, কালী দমন মাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? ছি 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 ভাই কাকা, তোর এই কথা বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস হবে বলুন মায়েরা, আপনারাই বলুন। হ্যাঁ, কালীয় দমন করেছিস আজ কতদিন হয়ে গেল, সেই কালীয় দমনের কথা তোর এতদিন মনে পড়লো না, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, আর তুই বিরস মদনে বসে আছিস, এটা আবার কেন? বলছে না এটাই সত্যি। এই ধরুন আজকে, ধরুন আপনারা গত বছর এই বিরহ মহোৎসব আপনারা প্রসাদ পেয়েছেন, গত বছর এখানে প্রসাদ পেয়েছেন, আজকে এই হঠাৎ করে এই 11ই পৌষ আসার আগে আপনারা হঠাৎ করে বলছেন আমার খেতে উঠছে গো। তাহলে কি মা আপনি গতকালকে রাত্রে টক খেয়েছেন ওই জন্য? বলছেন না না, ওই যে সেই মহাপ্রভু মন্দিরে 11ই পৌষ সেই প্রসাদ পেয়েছিলাম, সেই মানা যায়? হ্যাঁ, কেউ বিশ্বাস করবে? আপনারা করবেন? করবে না। তাহলে কালীয় দমন করেছিস তুই কবে, তার ঠিক নেই, সেই কথা তোর আজ মনে পড়লো? কালী দমন, কালী দমন দমন দিন মাহ, কালী কুল কদম্ব কি ছাহ, কালী কুল। আমি সেই দিন তারে দেখেছিলাম, কালী কুল, সেই দিন তারে দেখেছিলাম, যেদিন সাপের মাথায় নেচে ছিলাম রে, সেই দিন তারে দেখেছিলাম, সাপের মাথায় নেচে ছিলাম রে, সেই দিন তারে দেখেছিলাম, সাপের মাথায় ছিলাম রে, সেই দিন আমি দেখেছিলাম, সাপের মাথায় নেচে ছিলাম রে, সেই দিন তারে ও দেখেছিলাম, কালিন্দী কুল
পদম্ব কি ছাহ। তাহলে বুঝতে পারলি ঘটনাটা কি? সেই যে কালীয় দমনের দিনে আমি এক রমণীকে দর্শন করলাম। জয় নিতাই। হরে কৃষ্ণ। মায়েরা আপনারা বসুন বসুন। জয় নিতাই, আপনারা একটু বসুন বসুন। আজকে দুই রকমের প্রসাদ, একটা বদনী আর একটা শ্রবণী। আগে শ্রবণে পরিপূর্ণ করে নেন, তারপর তো বদনী। তা বলছে কি, কিছুক্ষণ বেশিক্ষণ নেই। তা বলছে সেই যে কালীয় দমনের দিনে আমি রমণীকে দর্শন করিলাম। সেই রমণী এখনই আমার মনের মধ্যে বসে আছে। মনের মধ্যে বসে আছে। আমি যখন কালীয় দমন করছিলাম, আমাকে দেখার জন্য যত ব্রজবাসী যমুনার তীর আলো করে দাঁড়িয়েছে। কত শত ব্রজ, কত শত ব্রজ ব্রজ নব পালা, কত শত ব্রজ নব ব্রজ ব্রজ নব পালা, বেখলু চল স্থির মালা, বেখলু চল স্থির মালা। আমি যখন কালীয় দমনে করেছিলাম, আমাকে দেখার জন্য শত ব্রজ নববালা, 100 জন ব্রজ নববালা ওই যমুনা তীর আলো করে দাঁড়িয়েছে। 100 জন ব্রজ নববালা। তার মধ্যে কি হলো জানিস? পেখলু জনু ধীর বিজুরি কোমালা। পেখলু মানে দর্শন করলাম, আর দর্শন করে আমি এমন এক অপরূপ দৃশ্য দর্শন করলাম। দেখলাম যেন ওই নবীন মেঘে হতে, মেঘে তো আমরা চঞ্চল বিদ্যুৎ দেখতে পাই, চমকে চমকে ওঠে, কিন্তু আজকে বিদ্যুৎ চমকে ওঠেনি, যমুনার তীর আলো করে স্থির বিদ্যুতের মালা হয়ে একজন দাঁড়িয়েছে। বিদ্যুতের মালা হয়ে একজনে দাঁড়াইয়েছিল। স্থির বিদ্যুতের মালা যেন দর্শন করলাম। তাহলে বুঝে নিন, এখনো পর্যন্ত কিন্তু নাম বলা হচ্ছে না সে কে। যদি বলে দেয় তাহলে পূর্ব রাগে মানে ব্যাপারটা এখানেই সমাপ্তি হয়ে যাবে, কিন্তু তা নয়। যখন ও বলবে তখনই তার সঙ্গে মিলনের আরো মানে উৎকণ্ঠা বাড়ে। এখনো নাম জানে না, ধাম জানে না, তা সেই রমণীরে কোথায় বাড়ি, কোথায় বাড়ি। সেই রমণীকে দর্শনে করে শত শত ব্রজ নববালা, তার মধ্যে তহি ধনী মণি, তহি ধনী মনে মণি দুয় চারি, তহি ধনী মনে, তহি ধনী মনে ধনী চারি। তাহলে 100 জন ব্রজ নববালা, তার মধ্যে আবার তহি ধনী মণি দুই চার, মানে 2 4 মানে 2 4 জন নয়, 2 4 মানে 2 4, তাহলে কত হচ্ছে 8 জন। তাহলে 100 জনকে দেখেছে, আবার 8 জনকে আরো স্পেশাল করে মানে বেশ বিশেষ ভাবে আরো 8 জনকে চোখে পড়ল। 100 জনের মধ্যে আরো 8 জনকে বিশেষ ভাবে চোখে পড়ল, যাদেরকে দেখে আর চোখ ফেরাতে পারলাম না। তহি মন মোহিনী, মোহিনী এক নারী, তহি মন মোহিনী, মোহিনী এক নারী। তাহলে কি বললো? 100 জনের মধ্যে তহি ধনী মণি দুই চারি, 8 জন সখীকে দর্শন করলো, তার মধ্যে আবার বলছে তহি ধনী মণি দুই চারি, তহি মনোমোহিনী। এখন এইবার আসল জায়গাতে আসে। সেই 8 জনের মধ্যে আরো একজনকে দেখলাম, আরো একজনকে দেখলাম জানে, যাকে দেখে আমি আর চোখ ফেরাবো কি, আমার নয়নের পলকই পড়ছে না।
সৌদামিনী রূপী এক নারী, সেই নারীর ধাম জানি না, নাম জানি না, আমি জানি না। সেই রমণীকে আমার বড় ভালো লেগেছে, মদন ভালো লেগেছে। দিনে দিনে ক্ষীণ ফেল দেহ। সেই রমণীকে যখন দর্শন করিলাম ওরে আমার ভাই সুবল রে, সেই রমণীকে যখন দর্শন করিলাম দিনে দিনে আমার দেহ ক্ষীণ হয়ে গেল। আমি রাত জাগতে থাকলাম, রাত্রি জাগরণ করে 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 শুধুমাত্র তার কথা চিন্তা করতাম। এটাই গৌর হরি, এটাই হচ্ছে ভক্তের কাজ। যখন সারা বিশ্ব ঘুমিয়ে থাকবে, যারা মহাজন, যারা গুণীজন, যারা পূর্ব জন্মের কিছু সুকৃতি নিয়ে আসবে, তারা কি করবে বলুন তো? এই রাতে জেগে জেগে ভাগবতের পাতা উল্টাতে থাকবে। সকল মায়াচ্ছন্ন জীব যখন ঘুমাবে, এই দিনের কোলাহলে সাধন ভজন হয় না, সকলে যখন ঘুমিয়ে যাবে, ঠিক তখন ওই যিনি সাধনকারী, যিনি ভজনকারী, তিনি কি করবেন? রাত্রি জাগরণ করে তখন ওই ভাগবতের রস আস্বাদন। এই হচ্ছে এইবারে রাতে জাগতে জাগতে জাগিতে জাগিতে আমি তার কথা চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমি মনে মনে সমাধিস্থ হলাম। মনে মনে সমাধি লাভ করলাম। সমাধি মানে কি? এখানে মাটি চাপা দিয়ে সমাধি নয়। সমাধি মানে আমি ধ্যানস্থ হলাম, আমি স্থির হলাম, আমি তার কথা চিন্তা করতে করতে সব ত্যাগ করলাম। এই দেখ, এখন সেই রাত জাগতে 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 আমার এই দেখ বন্ধ খুলে খুলে যা বাজু, বন্ধ খুলে খুলে যা, বাজু বন্ধ খুলে খুলে যা। এই দেখুন, রসিকতাও দরকার, বুঝলেন? কীর্তনে এটা খুব ভাবের, মানে রসের কীর্তন তো সব পালাই রসের, কিন্তু এটা একটা বিরহের লীলা, তবু রস দরকার। এই যে দেখুন, বারবার আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়, আমি দেখুন এখানে একটা বাজুবন কিন্তু আমার আছে, আমি কিন্তু বারবার তুলছি, আমার কিন্তু খুলে খুলে যাচ্ছে, বুঝলেন? এই মাত্র 2-3 দিন আগে বেশ টাইট করে বেঁধেছিলাম, এখন একটু ঢিলা হয়ে গেছে। তা কেন জানেন তো? কেন হয় বলুন তো? এই আংটি যখন খুলে যায়, এই বাজুবন যখন খুলে নেমে যায়, জানবেন তার মধ্যে চিন্তা আছে, কারণ সে রাত জেগে জেগে শুকিয়ে যাচ্ছে। আজকে ভগবানেরও সে একই দশা। আমি সমাধিস্থ হলাম। ওরে আমার ভাই সুবল রে, সুবল রে, আমি সেই রমণীর কথা আর ভুলিতে না রে, আজ ভুলিতে না রে। শোধনী কো কহ কো কহ বটে শোধনী বল বল, তোরা জানিস যদি বলে দে ভা, তোরা জানিস জানিস
সে রমণীকে বা বহতে তোরা জানিস যদি বলে দে ভাই ওরে সেরামনে কে বা বটে বল জানিস যদি বলে দে না বল বল সে রমণী কে বা বটে যারে দেখিলাম ওই যমুনার ঘাটে ওরে সেরামনে কে বা বটে হেরিলাম যমুনার ঘাটে সে রমণী কে বা বটে দেখিলাম যমুনার ঘাটে শিরোমণিকে বাবটে দেখিলাম যমুনার ঘাটে বলে সে রমণী কে বা বটে যারে দেখে আমার এই পরাণ ফাটে। হরি বল, বটে দেখিলাম যমুনার ঘাটে সেরামনে কে বা বটে আরে দেখিলাম যমুনার ঘাটে বলি সে রমণী কে বা বটে দেখিলাম যমুনার ঘাটে রামনে কে বা বটে আরে দেখিলাম যমুনার ঘাটে রামনে কে বা বটে দেখিলাম যমুনার ঘাটে শোধনী কহ বটে সখা শোধনে ও বটে সখা শোধনী বটে শোধনী কহ বটে তোরা যদি জানিস তাহলে বলে দে সুবল সেই রমণীর নাম কি আর সেই রমণীর বাড়ি কোথায় যদি পরিচয় জানিস তাহলে খুলে বল খুলে বল একবারে খুলে বল আরে! একবারে খুলে বল খুলে বল খুলে বল খুলে বল বলে সে রমণীকে বা বটে খুলে বল খুলে বল ওরে সে রমণী কে বা বটে খুলে বল খুলে বল যারে দেখে আমার পরাণ ফাটে সে রমণীকে বা বটে যাকে দেখে আমার পরাণ শিরোমণিকে বাবটে দেখে আমার পরাণ ফাটে আরে শিরোমণিকে বাবটে বল খুলে বল খুলে বল খুলে বল সুবল বলছে ভাই কানাই এই কথাটা তোর মানতে পারলাম হ্যাঁ? কি কথা না কানাই বলছে ভাই সুবল আমি সেই রমণীকে কখন দেখলাম জানি কখন দেখলাম জানি দেখলাম গেলি কামিনী গজহু কামিনী বিহসী পালটি নেহারি আমি দেখলাম সখীরে কাঁধে হাত রেখে গেলি মানে চলে গেল কামিনী মানে এক সুন্দরী রমণী নারীকে বলা হয় কামিনী তাই গেলি কামিনী গজহু কামিনী মানে ঠিক ওই গজ মানে কি হাতি মানে হাতির চলন হাতির যে চলনের ছন্দ তাকেও জয় করেছে মানে ঠিক এক পা যাচ্ছে তো আধ পা পিছিয়ে আসছে ঠিক সুন্দর করে ছন্দ দিয়ে দিয়ে চলে যাচ্ছে
এইভাবে যেতে যেতে সখীর কাঁধে যখন হাত রাখে, হাত রাখে, সখীর কাঁধে হাত রেখে হাত রেখে একবার পিছনে ফিরে আমার দিকে চেয়ে দেখে, একেবারে পিছনে ফিরে আমার দিকে চেয়েছে। ও পিছনে ফিরে একটা মেয়ে তোর দিকে চেয়েছে তো কি হয়েছে? শুধু চাইনি, শুধু যদি চেয়ে দেখতো তাহলে তো কিছু হতো না। সখীর কাঁধে হাত রেখেছে, আবার ফিরে পালটি মানে পাল্টে মানে এইভাবে ঘাটটা বেঁকিয়ে পিছন দিকে ঘাটটা ঘুরিয়ে একবার আমার দিকে চেয়েছে, আর কি করেছে? এক মুচকি মুচকি হাসি দিয়েছে। মুচকে মুচকে হাসে, মুচকি মুচকি হাসি দিয়ে সখীর গলায় হাত রেখে এমন একটা মোচড় দিয়েছে এইভাবে। আর দেখে কি মনে হলো জানিস? দাম চম্পকে কাম পূজাল জয়ীছে শারদ চন্দ্র, দাম শারদ চন্দ্র যেন পূজা করিছে, পূজা কইছে শারদিয়া চাঁদ যেন পূজা করিছে, শারদ চন্দ্র যেন পূজা করছে। দাম চম্পকে কাম পূজল জয়ীছে শারদ চন্দ্র, রাম কান্তক রাম কান্তকে কইছে কবল চন্দ্র। সেই রমণী যখন আমার দিকে একবারে মুচকি মুচকি হেসে তাকালো, আর শুধু তাকালো নয়, কেমন করলো? এই ধরুন সখী, সখীর গলায় হাত রেখে গলায় হাত রাখার পর যখন হাতটা তুলে এইভাবে ঠিক মোচড় দিয়েছে, তা দেখে গোবিন্দের ঠিক এই জায়গাতে ওই প্রেমের বাণ বিদ্ধ করেছে। এটাই আর দাম ও চম্পক, দাম মানে মালা, চম্পক মানে চাঁপা ফুল। ঠিক মনে হচ্ছে চাঁপা ফুলের মালা দিয়ে একটা শারদীয়া চাঁদকে যেন পূজা করছে। তাহলে চম্পকের মালা কোনটি? এই যে রাধারানীর হাত দুটি এই যে এইভাবে গোল করে ধরেছে, তাহলে এই যে এই সার্কেলটা একটা হচ্ছে মালা, এটাকে দেখে মনে হচ্ছে যেন একটা চম্পকের মালা, আর এই তার মাঝখানে রাধারানীর যে বদনখানা, এই বদনটি যেন একটি চন্দ্র, শারদীয়া চন্দ্র। তাই মনে হচ্ছে শারদীয়া চাঁদকে যেন ওই দাম মানে চম্পকের মালা দিয়ে কেউ যেন পূজা করছে। কি সুন্দর বর্ণনা। সেই রমণীকেই আমি আবার দেখলাম, আবার দেখলাম শুধু সখীর কাঁধে হাত রেখে যেতে দেখেছি তা নয়, আবার দেখলাম সেই রমণীকে। কোথায় জানিস? কোথায়? এ কথা তোকে বলবো, তবে এই কথা যেন কাউকে বলিস না ভাই। কোথায় দেখেছি জানিস? সেই রমণীকেই আমি আবার দেখলাম, আবার দেখলাম সেই রমণীকেই আমি আবার দেখলাম, আবার দেখলাম ওই যমুনার ঘাটে বসে বসে স্নান করছে। যমুনার সর্বনাশ, অসামাজিক কথাবার্তা বলিস না। কেন? এটা অসামাজিক নয়। একটা নারী মানুষ স্নান করছিল ওই যমুনার ঘাটে, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই কামাই বলছে, ভাই রে সুবল, ভাই রে শুভ, আমি যদি বুঝতাম ওটা নারী তাহলে কি আমি দেখতাম? বুঝতে পারিনি তো। কি মনে হয়েছিল জানিস? ভাই রে শুভ, ভাই রে শুভ, সেই রমণীকেই আমি যখন দর্শন করলাম, দর্শন করিলাম। আমার কি মনে হলো জানিস? দেখে যেন মনে হলো একটা সোনার প্রতিমা, যেন সোনার প্রতিমা যেন আমার দেখে যেন মনে হলো একটা সোনার প্রতিমা যেন যমুনার ঘাটে কেউ নামিয়ে রেখেছে। আর সেই সোনার প্রতিমা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, আমি চলৎ শক্তিহীন হয়ে গেলাম। আমি আর নিজেকে আমি আর
চলৎ শক্তি আমার মধ্যে আছে। কিন্তু যখন চলৎ শক্তিহীন হয়ে যখন দর্শন করছি, দেখছি না সেই সোনার প্রতিমা নিষ্প্রাণ সোনার প্রতিমা নয়, সোনার প্রতিমা নয়, নিষ্প্রাণ নয়। দেখলাম কি জানিস, সেই সোনার প্রতিমার মধ্যে প্রাণ আছে, প্রতিমার মধ্যে প্রাণ আছে। সেই প্রাণহীন প্রতিমা নয়, প্রাণহীন প্রতিমা নয়। দেখলাম সেই প্রতিমা চলতে পারে। সেই প্রতিমা কি করছে জানিস? তখন সুবল বলছে, শোন, তুই যখন দেখলি সোনার প্রতিমা, তুই যখন সোনার প্রতিমা দেখে বলছিস নাকি তুই চলৎ শক্তিহীন হয়ে গেছিস, তুই বুঝতে পারিসনি ওটা রমণী কি প্রতিমা। তা যখন বুঝতে পারলি যে ওটা রমণী, তখন কেন চলে এলি? আচ্ছা একটা কথা বল, তুই যখন বুঝতে পারিসনি, তুই যখন সোনার প্রতিমাই মনে করেছিলিস, ওটা যদি সত্যিকারই সোনার প্রতিমা হতো তাহলে তুই কি করতিস ভাই কানাই? কানাই বলছে, ভাই সুবল রে, সুবল রে, কানাই বলছে, ভাই সুবল রে, ভাই সুবল রে, আমি দেখলাম সোনার প্রতিমা, আমি দেখলাম সোনার প্রতিমা। সোনার প্রতিমা দেখলাম কি জানিস, আমি মনে করলাম সোনার প্রতিমা কেউ ভাষাতে এসেছে, কেউ ভাষাতে এসেছে, সোনার প্রতিমা কেউ ভাষাতে এসেছে। সোনার প্রতিমা কেউ সেবা পূজা করার জন্য বাড়িতে নিয়ে গেছিল, আর অর্থের অভাবে আমার মনে হয় সেবা পূজা করতে পারেনি, তাই যমুনায় ভাষাতে এসেছে। কিন্তু আমার মনে হয় ওই প্রতিমার দিকে চেয়ে প্রতিমা ভাষাতে পারে না, প্রতিমা ভাষাতে পারে না, প্রতিমা ভাষাতে পারে না। ওই নয়ন জলে ভেসে ভেসে ভাষাতে পারে না, নয়ন জলে ভেসে ভেসে ভাষাতে পারে না, নয়ন জলে ভেসে প্রতিমার ভেসে শ্রীবদনে চেয়ে চেয়ে নয়ন জলে পারে না, আরে নয়ন জলে ভেসে ভেসে ভাষাতে পারে না, বলি ভাষাতে পারে না। ওই সোনারে প্রতিমা ভাষাতে এসে, ভাষাতে এসে ওই প্রতিমারে বদনে পানে চেয়ে চেয়ে প্রতিমার বদনে পানে চেয়ে নিজেই নয়নের জলে ভেসে গেছে। নয়নে জলে বদনে তাই ভাষায় সোনারে প্রতিমা ভাষাতে পারেনি, আর সোনার প্রতিমা ভাষায়নি, আর কি করেছে? সেই সোনার প্রতিমাকে দেখে আমার কি মনে হলো, আমি মনে করলাম সেই সোনার প্রতিমাকে নিয়ে আমি আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। এই সুবল বলছে, ভাই কানাই রে, কানাই রে, তুই কি জানিস সোনার প্রতিমা পূজা করতে হলে, সোনার প্রতিমার পূজা করতে হলে 7 সমুদ্রের জল লাগে, 7 সমুদ্রের জল লাগে, সোনার প্রতিমা পূজা করতে হলে সোনার সিংহাসনে লাগে, সোনার প্রতিমার পূজা করতে হলে সোনার সিংহাসনে লাগে। এখন সোনার সিংহাসনে কোথায় পাবি? সোনার সিংহাসনে তুই কোথায় পাবি? তখন ভাই কানাই বলছে, ভাই সুবল রে, কানাই বলে, ভাই সুবল রে, এই দেখ আমি সোনার সিংহাসনে নাইবা পেলাম, নাইবা পেলাম, এই দেখ সিংহাসনে সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি, বলি আমার হৃদয় সিংহাসনে আমি সাজায়ে রেখেছি, হৃদয় সিংহাসনে আমি সাজায়ে রেখেছি,
হৃদয় সিংহাসনে সাজিয়ে রেখেছিস বুঝলাম, কিন্তু হৃদয় সিংহাসনে শুধুমাত্র বসালে হবে না ভাই কানাই। হৃদয় সিংহাসনে বসালে হবে না ভাই কানাই রে। সাত সমুদ্রের জল কোথায় পাবি বল? কেন আমি নাই বা পেলাম সাত সমুদ্রের জল? আমি নাই বা পেলাম সাত সমুদ্রের জল। আমি ভরে যে রেখেছি, আমি ভরে যে রেখেছি, আমার নয়ন কুম্ভ আমি ভরে যে রেখেছি। আমার নয়ন কুম্ভ আমি ভরে দে রেখেছি। আমার নয়ন আমি ভরে যে রেখেছি। ভরে নয়ন কুম্ভ ভরে ভরে আমি যে রেখেছি। বলি নয়ন কুম্ভ প্রতিমার শ্রীচরণে ঢালব বলে। আরে নয়ন কুম্ভ আমি, চরণে ঢালবো বলে, আরে নয়ন কুম্ভ আমি, চরণে ঢালবো বলে, আরে নয়ন কুম্ভ আমি চরণে ঢালবো বলে। ভরে যে রেখেছি, ভরে যে রেখেছি। আরে গোরচনা গরি নবীনা কিশোরী, গোরচনা গরি গরে নবীনা কিশোরী, নাহিতে দেখিনু ঘাটে, নাহিতে দেখিনো ঘাটে, নাহিতে দেখিনু ঘাটে। এখন যমুনার তীরে বসি তারণীরে, যমুনার তীরে বসে তারুণী, ধনির পায়ের উপরে পা, আহা পায়ের উপরে পা। যমুনার তীরে বসি তারণীরে, ধনির পায়ের উপরে পা। উপরে পা। এবার কি করছে? কি বাসে দোগলি শঙ্খ ঝলমলি, বসে দুগুলি শঙ্খ ঝলমল, আরে সরু সরু শশী কলা, সরু সরু শশী কলা। এবার মাঝিতে উদয় শুধু সুধাময়, মাঝিতে হৃদয় শুধু সুধাময়, আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা, আমি তাই গৌর হরি বল। ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা, দেখিয়া হইনু ভোলা। দেখলাম এক রমণী ওই তীরে বসে বসে অঙ্গ মার্জনা করছে। আমরা যখন অঙ্গ মার্জনা করি কি হয়? হ্যাঁ, ময়লাযুক্ত ফেনা নির্গত হয়। আর ওই রমণী যখন অঙ্গ মার্জনা করছে, কি কি নির্গত হচ্ছে জানিস? দেখলাম সুধায় উথলে, দেখিলাম সুধায় উথলে, দেখলাম সুধা উথলে। আমার সুধাময়ীর এই অঙ্গ হতে সুধায় উথলে, সুধাময়ের অঙ্গ হতে সুধায় উথলে, আমার সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উথলে। দেখিয়া হইনু ভোলা। চলে নিল সারি নিঙারি নিঙারি, নিঙারি নিঙারি পরাণ সহিতে পরাণ সহিতে মোর, সেই হইতে মোর হিয়া নহেথি, হিয়া নাহিছে, এখনো মনমথ জরে ভো। মনমত জরে ভোর। এবার বলছে তাহলে বল সেই রমণীকে, সেই রমণীকে দর্শন করলাম, বলতে পারি সেই রমণীকে? এবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, চলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। সে কে জানো? কে বলুন তো? তার নাম বিনোদিনী রাধা। নাম বিনোদিনী রাধা, তার নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা, তার নাম বিনোদিনী রাধা।
বিনোদিনী যেই না রাধা নাম শ্রবণে করেছে, কি বলি কি শ্রবণে কি নাম বলি, কি নাম? রাধা। আবার বল, রাধা। আবার বল। রাধা রা মানে রাগ, আর ধা মানে ধারণ, আর রাগ মানে পূর্বে বলেছিলাম ভালোবাসা। তাহলে যে ভালোবাসা অর্থাৎ কৃষ্ণের ভালোবাসাকে যে ধারণ করে সেই হচ্ছে রাধা। আহা, সেই রাধা বল বল, সেই রাধা রানীর সঙ্গে আমারই মিলাই মিলায়ে কৃষ্ণ। এমন সময় ওই কৃষ্ণের সঙ্গে সুবলের কথা হচ্ছে, এমন সময় ওই বিশাখা সখী চলে এসেছে। সুবলে নগরে হইছে কথা, হয়েছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা। আইল তথা। যেই না সুবল নগরে কথা হচ্ছে, বিশাখা সুন্দরী এসে বলছে, আচ্ছা নাগর বলো বলো, এমন করে কাঁদছো কেন? বলছে আরো বলো না। ওই সুবলের সঙ্গে ওই খেলা নিয়ে একটু কথাবার্তা আলোচনা হচ্ছিল, দিয়ে ওই চোখে একটু ধুলো পড়েছে। না না, খেলা নিয়ে যদি আলোচনা হয়, বলো কাঁদেছ কেনে? কাঁদছ কেনে? কাঁদেছ কেনে? কাঁদেছ কেনে? কাঁদছ কেনে? বলি কথা কহিতে কাঁদেছ কেনে? কথা কইতে কইতে কাঁদছ কেনে? যদি খেলার কথাই হবে তাহলে কাঁদছ কেন? তুমি ধরা পড়ে গেছো গোবিন্দ, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি বলে দাও, না হলে রাধারানীকে পাবে না। ওই ওই যেখানে সেখানে বলে কোনো কাজ হবে না। মনের কথা কহিবা যবে, বেদনা বাটিয়া লইব তবে। রইব তবে তুমি মনের বেদনা কহ এরা, মনের বেদনা কহিবায়া। আমার মনের বেদনা কহিবে মনের বেদনা কহ এরা। মনের বেদনা কহে আজ। মনের বেদনা খুলে বলো, তবেই কখনো কি হবে? তবে মিলাতে পারে, মিলাতে পারে, মিলাতে পারে, মিলাতে পারে, মিলাতে পারে। কি মিলাবে? রায় ধনির মতো ধনী। এবার এই কথা বলতে বলতে সুবল ফট করে বলছে, মানে ওই দেখবেন যে মূল হয় না, মানে যে ধরুন মালিক, তার তার কথাবার্তা থেকে যার অ্যাসিস্ট্যান্ট আর কি, তার একটু কথাবার্তা একটু বেশি মানে চটকদারি হয়। সে ফট করে কি মানে যা মনে আসবে বলে ফেলে। তাই সুবল বলছে, আরে শোনো শোনো, কি হয়েছে জানো? হ্যাঁ, সুবল কহয়ে মনেরও ভাষা, ধীবরে ঘেরিল মিনেরও ভাষা। এই সুবল, তুমি যেটা বলছো একদম ঠিক বলছো না। শুনে রাখো, তুমি শুনলে এক্ষুনি শুনলে যে তার নাম হলো রাধা, সে বৃষভানু রাজার নন্দিনী, সে হলো রাধা। তুমি তাও বলছো যে ওই ধীবরে মিনের বাসা ঘিরেছে। আমাদের রাধারানী জেলেনি নয়, জেলেনি নয় যে জাল দিয়ে ওই কৃষ্ণের মন রূপী মৎস্যকে ধরবে। জেলেনি নয়, সে কে জানো? সে যে ধনী রমণী। এই গানটাই শেষ গান। রমণী মুকুট মুকুট ও রমণী মুকুট মণি রাজনন্দিনী। ধন্যা ধনী রূপে ও রূপে গুণে এই ত্রিভুবনে এই বৃন্দাবনে নাম হলো রাই গো
রঙ্গিনী সে যে ধনী রমণী রমণী মুকুট মাধব হে যদ্যপি তোমার মুরলীর গান এই ত্রিভুবনে আকর্ষণ এ কথা সত্য বটে মেনে নিলাম তবু আমাদের রাধার বচনেতে জুড়াই তোমার শ্রবণ ওয়া আমাদের ধ্বনি রমণী মুকুট কি বলছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাধব হে যদ্যপি তোমার রূপে আকর্ষয়ে ত্রিভুবন এই কথাও সত্য বটে মেনে নিলাম কিন্তু আমাদের রাধার রূপে রাধার রূপে জুড়াই তোমার নয়ন ওয়া আমাদের ধ্বনি রমণী মুকুট শব্দ হলো রূপ হলো মানে স্পর্শ মাধব হে যদ্যপি তোমারে পরশে করে ত্রিভুবন শীত এ কথাও সত্য বটে মেনে নিলাম কিন্তু আমাদের রাধার অঙ্গ স্পর্শে অঙ্গ স্পর্শে করবে তো মাই সুশীতল ওয়া মাদের ধ্বনি রমণী মুকুট শব্দ স্পর্শ রূপ হলো এবার গন্ধ মাধব হে যদ্যপি তোমার গন্ধে এই ত্রিভুবনে করে আকর্ষণ এ কথাও সত্য বটে মেনে নিলাম কিন্তু আমাদের রাধার অঙ্গ গন্ধে জোড়াই তোমার নাসারন্ধ্র ওয়া আমাদের ধ্বনি এবার কাটান এমন ধ্বনি মধ্যম আর নাই ধ্বনি রমণী রায়ের মতো ধ্বনি আর নাই ধ্বনি রমণী ধ্বনির মতো ধ্বনি আর নাই ধ্বনি রমণী রায়ের মতো ধ্বনি আর নাই ধ্বনি রমণী মুকুট সে হলেন জেলেনি নয় সেই রমণী হলেন আমাদের রাধা রানী এই বৃন্দাবনেশ্বরী যে ত্রিভুবন জয় করেছে সে হচ্ছেন আমাদের রাধা রানী এবার সেই রাধারানীর নাম শুনে বলছি তাহলে বলো সবাই মিলে হয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে বৃন্দাবন বিলাসিনী নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বলুন তো এই হচ্ছে বাঙালি গুণ বুঝলেন তো আপনারা মন দিয়ে কীর্তন শুনেন কেন বলুন তো আপনারা জানেন নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল বা বৃন্দাবন রাধে রাধে করে দিলেই মানে এই সুখটা করলেই কি শেষ হ্যাঁ আরে বাবা রাধা নাম নিয়ে গোবিন্দ একটু আনন্দ করছেন এইবার মিলনটা হোক রে বাবা আর 5 মিনিট লাগবে 5 মিনিট পর্যায়টা বুঝতে হবে তো আর 5 মিনিট
একটা পর্যন্ত বলেছে, এই 25 বাজে 5 মিনিটের মধ্যে একদম। তা বলছে বৃন্দাবন বিলাসিনী রাধে, বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে, ওই শ্যাম গরবের গরবিনী রাধে। এবার কৃপা করো মোরে রাধে, এবার কৃপা করো মোরে রাধে। এই যে বললো এবার কৃপা করো মোরে রাধে, আমি যে আর তোমা বিনা রইতে না। এবার সুবল বলতে এই বিশাখা বলছে দাঁড়াও, তুমি যদি ওই রমণীকে কাছে চাও তাহলে সেই রমণীকে পাওয়া মুখের কথা নয়, তুমি কি করবে জানো? কি করব? সেই রমণীকে পেতে গেলে আমি চেষ্টা করে দেখি তাকে আনা যায় কিনা, কিন্তু তুমি জানো চঞ্চল হবে না, কারণ ভক্ত যদি চঞ্চল হয় সাধনা হবে না। তোমাকে পাওয়ার জন্য তোমার ভক্ত যা করে তুমিও রাধারানীকে পাওয়ার জন্য আজ তাই কি করব না, ওই যে ওই মাধবী কুঞ্জ কুসুময় অনুপাম, মাধবী কুসুময় অনুপাম, নিকুঞ্জ কুসুময় অনুপাম, তোহি জপ গিয়া রাধার নাম, তোহি জপ গিয়া রাধার নাম। তাহলে ওই মাধবী কুঞ্জের তলে গিয়ে তুমি রাধা 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 জপ করতে থাকো, আর ওদিকে গিয়ে আমি রাধারানীকে আনার চেষ্টা করছি। এইবার রাধারানী গোবিন্দকে জপ করাতে বসালো, আর রাধারানী ওই বিশাখা সখী গেল রাধারানীর কাছে। এই রাধে, এই বলি পথে ঘাটে চলাফেরা করবি, একটু দেখে শুনে করবি তো, হ্যাঁ? কেন আমি কি করলাম? আরে যাত্রার গলায় তো রূপের ফাঁসি লাগিয়ে দিয়ে চলে আসছি। এই মা, আমি আবার কার গলায় ফাঁসি পড়ালাম কেন? ওই যে কৃষ্ণ বলি পথে পড়ে কাঁদছে, পথে পড়ে কাঁদছে, পথে পড়ে কাঁদছে, পথে পড়ে কাঁদছে, বলি রাধে দয়া করো বলে পথে পড়ে কাঁদছে, ওই রাধে দয়া করো বলে পথে পড়ে কাঁদছে, তুমি বিনা কেহ নাই পথে পড়ে কাঁদছে, তুমি বিনা কেহ নাই পথে পড়ে কাঁদছে। বৃন্দাবনের যে প্রাণ, তার প্রাণ যেতে বসেছে আজকে তোর জন্য। তবে একটা কথা তোকে বলি হারি যায় রাধে, যার জন্য ত্রিভুবন সাধনা করে আজকে তাকে তোর রূপে তোর প্রেমে তাকে ভুলিয়েছিস। বলি হারি ধনী ধনী রমণী জনম ধনী তোর। এখানেও বড় গান আছে, আর গান অনেক বড় গান করা যাবে না, আবার পরে কোন সময় মহাপ্রভুর ইচ্ছা হলে হবে। তা বলছে ধনী ধনী রমণী জনম ধনী তোর। এই বৃন্দাবনে তো অনেক রমণী আছে, কারোর কথা তো গোবিন্দ ভাবে না, একমাত্র তোর মতো গোয়ালিনীর জন্যই গোবিন্দ পাগল হয়ে আছে। তাহলে চল, আর দেরি করিস, চল এবার গোবিন্দের কাছে একটু চল। গোবিন্দ আর তোকে ছাড়া বাঁচতে পারছে। এবার গোবিন্দের কাছে রাধারানীকে নিয়ে আসছেন কেমন করে দেখো। রাধারানীকে বলছেন তাই গৌর হরি। রাধারানীকে বলছে সখী শোন, তোর মন বলছে ওই গোবিন্দের কাছে যাব, আর তুই মুখে বলছিস না। এবার বিশাখা সখী কি করছেন? বিশাখা সখী কি করলেন? এবার বিশাখা সখী আমার রাধারানীর বুকে কান পাতলেন আর বলছে কি, এই দেখ তোর মন বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর তুই মুখে বলছিস না, যাব না, ওই পরপুরুষের কাছে যাব না। আসলে প্রথম দিন তো, আজকে গোবিন্দর সঙ্গে রাধারানীর এই প্রথম দেখা হবে। এটাই হচ্ছে সংকীর্ণ মিলন, ওই মিলনের প্রথম। তাই প্রথম মিলন আজকে, তাই একটু লজ্জাবোধ তো থাকবেই, তাই না? একটু লজ্জাবোধ থাকবে, বেহায়ার মতো কেউ চলে যাবে না। একটু লজ্জা করছে না, না যাবো না। ওই গোবিন্দ পরপুরুষ, আমি তাকে চিনি না জানি না, তার ভালো লাগতে পারে আমাকে দেখে, আমি তো তাকে দেখি না, আমি যাবো না। এই সুচো তোরা বিশাখিকা রাধার বুকে পাতে কান রে, সুচো তোরা বিশাখিকা রাধার বুকে পাতে কান। ওর মন বলে গেলে বাঁচি, মন বলে গেলে বাঁচে, আর মুখে কহ আন রাধে, মুখে কহ আন রাধে মুখে কহ কাজ, রাধে
কহো। এইবার রাধারানীকে ধরে ধরে গোবিন্দের কাছে জোর করে নিয়ে এলেন বিশাখা। এবারে নিয়ে এসে বলছে, ওই দেখ আজকে কিন্তু পাশাপাশি দাঁড়াবে, প্রথম মিলনে পাশাপাশি দাঁড়াই না, সম্মুখে ক্রোড়ে, গোবিন্দের ক্রোড়ের সম্মুখে রাধারানীকে দাঁড় করিয়েছেন। আর রাধারানী বলছে, একবার নয়ন তুলে দেখ, ওই দেখ তোর গোবিন্দ তোর সামনে দাঁড়িয়ে আছে। রাধে একবার নয়ন তুল। রাধারানী বলছে, না না, নয়ন তুলছে আবার নামিয়ে দিচ্ছে, নয়ন তুলছে আবার নামিয়ে দিচ্ছে। এই যে লজ্জা, ওই যে নয়ন তুলছে আবার নামাচ্ছে, তুলছে আবার নামাচ্ছে, এই তোলা নামা করতে করতে ওই যে এক পলক একবার গোবিন্দর নয়নের নয়ন পড়ে গেছে। আর কি হলো, এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, মনোবাসনা পূর্ণ হলো, নয়নে নয়নে মিলন হলো, মনোবাসনা পূরণ হলো, নয়নে নয়নে মিলন হলো। তাই নয়নে নয়নে মিলন, আজকে পাশাপাশি মিলন হবে না, নয়নে নয়নে মিলন। এই মিলন যেই না হলো, এবার বলছে, হ্যাঁ এবার সখীরা বলছে, আচ্ছা আজকে আমরা তোদের যুগল রূপ দর্শন করি। তাই কি করছে, আজ আমরা হেরবো নব যুগল মিলনে, আজ আমরা হেরবো আজ আমরা হেরব নব যুগল মিলন, যুগল মিলনে আমাদের নব বৃন্দাবন, যুগল মিলনে আমাদের নব বৃন্দাবন, মিলন আমাদের নব বৃন্দাবন। যুগল মিলনে। উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী, আপনারা সকলেই জানেন আজকে আমার বাবা স্বর্গীয় কীর্তনীয় মানিকচাঁদ মিত্র ঠাকুরের যে স্মরণোৎসব, তা আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা চার ভাই, আমাদের পরিবারের সকল সদস্য, গ্রামের অনেকের সহযোগিতায়, উপস্থিত ভক্তমণ্ডলীর আশীর্বাদে আমরা এইভাবে পালন করে আসছি। আমি আজকের এই কীর্তন গান শুনে আমার মনে হয় আপনারা আমার সঙ্গে সবাই সহমত হবেন, সত্যিই আমরা মুগ্ধ। এই কীর্তন গান নিয়ে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কীর্তন কোন দিকে যাবে, কীর্তনের আঙ্গিক কেমন হবে, এই নিয়ে আমরা চিন্তিত। যারা কীর্তন নিয়ে একটু চিন্তা করেন, গবেষণা করেন, সেই সময়ে এই পীযূষ বাবা জীবনের মতন তরুণ কীর্তনিয়া যেভাবে কীর্তনের দাগি গান, জাত গানগুলো আমাদের কাছে পরিবেশন করলেন, আমাদের মনে আশার সঞ্চার হলো যে কীর্তন আছে, কীর্তন বেঁচে থাকবে, ভবিষ্যতে আমরা পীযূষ বাবা জীবনের আরো উন্নতি এবং গৌরের কৃপা লাভ হোক, এভাবেই সে দীর্ঘদিন কীর্তন সেবা করুক, গৌরীর কাছে আমরা এই প্রার্থনা করি। আর ভক্তবৃন্দের কাছে আমাদের অনুরোধ, এই কীর্তন গানের পরেই আমাদের প্রসাদ সেবার ব্যবস্থা করা হবে। আপনারা একে একে সারিবদ্ধভাবে হাতে ওই টোকেনগুলি নিয়ে, অনুমতি পত্রটি নিয়ে আপনারা সারিবদ্ধভাবে ওই পঙ্গুস্থলে প্রবেশ করবেন, কেউ ঠেলাঠেলি করবেন না, সবাইকে প্রসাদ দেওয়া হবে। এইটুকুই আমি আপনাদের চরণে নিবেদন করে আবার একবার নিতাই গৌর হরি বল। সকলে আশীর্বাদ করবেন। আমি সর্বশেষে একবার সকলের ভক্তের কাছে কৃপা প্রার্থনা করছি যে আমার মতো ক্ষুদ্র ভক্ত, মানে ভক্ত নয়, ক্ষুদ্র এক জীব, এই পথে যেন থাকতে পারি, যেন আরো অগ্রসর হতে পারি ভক্তের চরণধুলি, এবং কীর্তনের এই সেবাই যেন থাকতে পারি। আপনারা আশীর্বাদ তাই গৌর হরি হরি বল, হরি বল। ভাই এবার চলুন আমরা সবাই মিলে উলুধ্বনি বলি, গাছের পাতায় পাতায় তারা দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় তারা দিচ্ছে করো তালি, আরে গাছের পাতায় পাতায় তারা দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় তারা দিচ্ছে করো তালি, গাছের পাতায় পাতায় তারা দিচ্ছে করো তালি। আর তা দেখে নৃত্য করে ময়ূর ময়ূরী, ও তা দেখে নৃত্য করে মোরা ময়ূরী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমায় এই কৃপা করো হে, কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, ভরে গাইতে পারি, কৃপা করো হে। যেন বদনে ভরে গাইতে পারি গৌর গোবিন্দ
না বদন ভরে গাইতে পারি তাই গৌর হরি বল হরি বল হরি বল